আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো সেই লোকমানের কথা। আল্লাহ আমাদেরকে আয়াত নাজিল করে বলছে, ও বান্দারা স্মরণ করো সেই লোকমানের কথা, তার পুত্রকে যে তিনি উপদেশ দিয়েছেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলছে, আমার সন্তান, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। এক নম্বর উপদেশ কি? লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ, বড় পাপ। আচ্ছা, পাপের মধ্যে সবচাইতে বড় পাপ কি জানেন? শিরক। পাপের মধ্যে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক। হযরত লুকমান হাকিম তিনি তার সন্তানকে প্রথম যে উপদেশ দিলেন, সেই উপদেশটা হচ্ছে, খবরদার খবরদার, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবা না। জেনে রাখো, নিশ্চয় শিরক হচ্ছে মহাজুলুম, মহাপাপ, বড় পাপ। পাপের মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। তাছাড়া যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দিবে। তাহলে আল্লাহ কোন গুনাহ ক্ষমা করবে না? শিরকের গুনাহ ক্ষমা করবে না। এখন এর প্রেক্ষে এর কথা কি, এর হকিকত কি? মনে করেন আপনার দ্বারা কোনো শিরক হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছেন, তাৎক্ষণিক তাওবা করে ফিরে আসেন, এখন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করে না, এ কথার অর্থ হচ্ছে বান্দা তাওবা করেনি, আল্লাহর কাছে ক্ষমা চাইনি, মারা গেছে। আল্লাহ তাআলা মারা যাওয়ার পর শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ মানুষের ক্ষমা করে দিতে পারে। আপনি তওবা না করলেও আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। একটা কথা আপনাদের অবগত করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আমার উম্মত যারা ইসলামের মধ্যে ছিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকৃতি দিয়েছে, তারা একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই হাদিস তো আমাদের সবার জানা, তাই নয়? আচ্ছা বলুন তো, এই হাদিসটার চূড়ান্ত শেষ পর্যায়ে হচ্ছে, একজন মুমিন গুনাহ করার কারণে, একজন মুমিন নামাজ না পড়ার কারণে, একজন মুমিন রমজান মাসের ফরজ রোজাগুলো না করার কারণে, গুনাহের কারণে সে জাহান্নামে যাবে। জাহান্নামে কতদিন শাস্তি ভোগ করবে এটা জানি না, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানে সে কতদিন জাহান্নামের মধ্যে থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মনে করবে যে তার গুনাহের পরিমাণ সমপরিমাণ আযাব ভোগ করা হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদেরকে যারা ঈমান এনেছিল কিন্তু গুনাহের কারণে জাহান্নামী হয়েছিল, তাদেরকে জান্নাত দিবে, ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। কিন্তু যারা শিরক করেছে আল্লাহর সাথে, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে কাউকে, যারা আল্লাহর সমকক্ষ দুনিয়াতে বানায় নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করবে না, করবে না, করবে না। অনাদি অনন্তকাল পর্যন্ত তারা জাহান্নামে যাবে। তারা নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না, তারা মুসলিম নয়, তারা কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করার কারণে। এই জন্য তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাত যেতে পারবে না। সাবধান, শিরক বড় কঠিন গুনাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে শিরক বড় কঠিন, শিরক বড় কঠিন গুনাহ। পাপ সমূহের মধ্যে শিরক বড় কঠিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, নিশ্চয়ই বড় পাপ চারটি, নিশ্চয়ই বড় পাপ চারটি। তার মধ্যে প্রথমে রাসূলুল্লাহ যে পাপটির কথা বলছেন সেটাই হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসতানিবুস সাবআল মুবিকা, 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল 7টি ধ্বংসকারী বস্তুর কথা বলেছেন পৃথিবীতে, তার মধ্যে 1 নম্বর কথা বলছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। দুনিয়ার মানুষ যদি শিরক মুক্ত গুনাহ নিয়ে, শিরক মুক্ত গুনাহ নিয়ে কেউ যদি পরকালে যায়, দুনিয়াতে অন্য অন্য গুনাহ আছে কিন্তু সে শিরক করে যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ, তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ, কিন্তু শিরককারীকে ক্ষমা করবেন।
হাসরের কঠিন মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফাআত করবে, দলে দলে উম্মতকে শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবে, তখন ওই সকল গুনাহগারেরা ওই শাফাআতের অন্তর্ভুক্ত হবে যারা দুনিয়াতে গুনাহ করেছিল কিন্তু শিরক করে নাই। এই সকল গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিবে, কিন্তু যারা শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শিরক হচ্ছে কোনটা? ঈমান এর বিপরীতটা। তার মানে ঈমান ভেঙে যায়, শিরক করলে কি হয়ে যায়? ঈমানই থাকে না। আচ্ছা, একজন অমুসলিম যখন ঈমান আনে তখন আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে না? আচ্ছা বলেন তো, সে কোন আল্লাহকে বিশ্বাস করে? ওই আল্লাহকে বিশ্বাস করে না যেই আল্লাহ একক সত্তা, যেই আল্লাহ অদ্বিতীয়, যেই আল্লাহ আসমান জমিনের মালিক, যেই আল্লাহ আমাদের খাওয়ান পরাণ পরিচালনা করেন, বিশ্ব ভূমণ্ডল যা কিছু আছে সবকিছু সেই আল্লাহকে বিশ্বাস করে না? সমস্ত শক্তির উৎস কি সেই আল্লাহকে বিশ্বাস করে না? করে। ওই আল্লাহকে এক এবং একক সত্তা জেনে রিসালাত, নবুওয়াত, আখিরাত, পরকাল, তাকদীর এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করেই তো ঈমান এনেছে সে, তাই নয়? এখন এর বাইরে যখন সে এর উল্টাটা করবে তখন কি সে এটা থাকতে পারবে নাকি পুরো পূর্বেরটা হয়ে যাবে? সেটা একজন অমুসলিমও ঈমান আনে, একজন মুসলিমকে ঈমান আনতে হবে। ঈমান অন্য জিনিস, ঈমান আনার জিনিস, ঈমান পাওয়ার জিনিস নয়। ঈমান কিসের জিনিস? আনার জিনিস, ঈমান পাওয়ার জিনিস নয়। যে আপনি আপনার কাছে আপনি দাঁড়ায় আছেন, ঈমান আপনার কাছে চলে আসবে এমনটা নয়। আপনাকে দেখে বিশ্বাস করতে হবে, দিস ইজ ঈমান, আল্লাহর উপর বিশ্বাস, আমানতু বিল্লাহ। বুঝলেন? শিরক কাকে বলে একটু বলেই দিই আলোচনার মধ্যে। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা। আমরা শরীক বুঝি তো, যে এক বাপের চারটা শরীক আছে। শরীক মানে কি? অংশীদার। শরীক মানে কি? অংশীদার। আপনার বাপের সম্পদ 5 বিঘা, বলুন তো এই 5 বিঘা সম্পদ আপনারা 5 ভাইয়ের বাইরে যদি আপনার প্রতিবেশী এসে নাক গলায় তাহলে আপনার কি অবস্থা হবে? 5 ভাইয়ের সম্পদ 5 ভাই 1 বিঘা করে পাবেন, কিন্তু প্রতিবেশী এমন করে জমি মাপ দিয়েছে, 1 হাত জমি ঢুকায় ফেলেছেন, আপনার শরীকের মধ্যে সেও শরীক দিয়েছে। ভালো করে কতটুকু? 1 হাত। আপনার 1 বিঘা জমির জন্য আপনি ওই 1 বিঘা জমির মধ্যে 1 হাতের অংশ গ্রহণ করেছে, এই জন্য মামলা করেছেন, মোকদ্দমা করেছেন, জেলের ব্যবস্থা করেছেন, টাকা আদায় করছেন ওই 1 হাত জমি বের করার জন্য। কারণ সে আমার বাপের সন্তান নাই, জমি কেন নিবে, আমার শরীক কেন হবে? একটা জিনিস চিন্তা করে রাখেন, দুনিয়াতে আমরা নিজের কোনো কিছুই নিজের বলে কোনো কিছু নাই, আপন বলে পৃথিবীতে কোনো কিছু নাই, এক মহান সত্তা আল্লাহ ছাড়া আপন বলে আর কিছু নাই। আপনি একবার কল্পনা করে দেখেন, 1 বিঘা জমির 1 হাতের অংশীদার আপনি সাব্যস্ত করবেন না অন্য কাউকে, এর কারণে রক্তপাত হয়, জীবন পর্যন্ত দিয়ে দেন। মহান রবের সাথে যদি কাউকে অংশীদার সাব্যস্ত করেন, আরে আপনি তো আল্লাহর খাচ্ছিলেন, আপনি তো আল্লাহর পড়ছিলেন, আপনার 1 বিঘা সম্পদ না হলে আল্লাহ আপনাকে খাওয়াবে, 1 বিঘা সম্পদ না থাকলে আল্লাহ আপনাকে পড়াবে। কিন্তু যেই সত্তা এত কিছু করে আপনি এমনিতেই চলতে পারছিলেন, এরপরেও আপনি যুদ্ধ করতে গেলেন, মারামারি করতে গেলেন, হত্যা করতে গেলেন, মানুষ হত্যা করতে গেলেন, সেই সত্তার সাথে যদি কেউ অংশীদার সাব্যস্ত করে, যেই সত্তা কারো পরোয়া করে না, যেই সত্তা কারো ধার ধারে না, যেই সত্তা কারো মুখাপেক্ষী নয়, যেই সত্তা কারো জন্য অপেক্ষা করে না, যেই সত্তা কারো উপর নির্ভর করে না, সেই সত্তার সাথে যদি আপনি অংশীদার সাব্যস্ত করেন, সেই সত্তা আপনাকে কি করতে পারে? সেই সত্তার কতটুকু লাগে এখন ভাইবা দেখেন। আপনি তো 1 হাত হাতের জন্য আপনি অনেক কিছু করেন। আপনি কি ওই নিজে চলতে পারেন? নিজের শক্তি আছে? আমার আপনার কোনো নিজের বল আছে, শক্তি আছে, ক্ষমতা আছে? তাহলে যেই সত্তা নিজে স্বয়ং সম্পূর্ণ, কারো ধার ধারে না, এই সত্তার সাথে যদি আপনি কাউকে অংশীদার সাব্যস্ত করেন, আপনি 1 হাত জমির জন্য মানুষ মারতে পারলে তো আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবে না। এজন্য খবরদার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবেন না। খবরদার রবের সাথে অংশীদার সাব্যস্ত করবেন। রবের সাথে অংশীদার সাব্যস্ত করার সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মাজার পূজা করা। বাংলাদেশের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মাজার পূজা করা। বলে প্রশ্ন করবেন, হুজুর কি করে? বলে প্রশ্ন করবেন এই জন্য যে আপনি মাজারে যান কেন? আপনি মাজারে যান কেন? আপনি মাজারে যান আপনার প্রতিবেশী, আশপাশের সকলের কাছে জানবেন,
যে ওর বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য মাজারে গেছে মান্নত করতে, তাই নয়? আচ্ছা, এখন ওখানে গেছে, যাওয়ার পর ওখানে মান্নত করে বলছে যে ওই জায়গাতে মান্নত করে এটা ছেলে পেয়েছি, আমার ছেলেকে মেরেছে, আমি মান্নত করেছি বাবার কাছে দিয়ে ছেলে আসছে আমার, কতদিন পর, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন তো, আল্লাহ কি সন্তান দিতে অক্ষম? নাউজুবিল্লাহ। আল্লাহ কি সন্তান দিতে অক্ষম? নাউজুবিল্লাহ। আল্লাহ কি দিতে পারে না? নাউজুবিল্লাহ। অবশ্যই দিতে পারে, আল্লাহ অক্ষম নয়, আল্লাহ সন্তান দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়ে সন্তুষ্ট রাখবে, না দিয়েও সন্তুষ্ট রাখবে। আপনি যে সন্তান দেনেওয়ালা মাজারকে বানাইছেন, বলেন তো আল্লাহ তাআলার ইজ্জতে লাগবে না এই কথাটা? বলেন তো লাগবে না? মাজারের কি ক্ষমতা আছে, ওই কবরের কি ক্ষমতা আছে, ওই মাটির কি ক্ষমতা আছে যে আপনাকে সন্তান দিতে পারবে, ওই মানুষের কি ক্ষমতা আছে যে আপনাকে সন্তান দিতে পারবে? মাজারের মানুষ তো মারা গেছে, মাজারের মানুষ তো কবরে চলে গেছে, আপনার প্রতিবেশীর কি ক্ষমতা আছে, আমার কি ক্ষমতা আছে যে আমি আপনার সন্তানের ব্যবস্থা করে দিতে পারবো? আমি জিন্দা মানুষ যদি না পারি, মরা মানুষের কাছে আপনি চাইতে গেছেন, আপনার তো লজ্জা থাকা উচিত। আমার কাছে তো আসা হারাম, আমার কাছে আসা শিরক, একজন মানুষের কাছে সন্তান চাইতে যাওয়া শিরক, এটাই সবচেয়ে বড় গুনাহ। কারণ আল্লাহ তাআলা যেটা কেবলমাত্র দিতে পারে, যেটা আল্লাহর জন্য প্রযোজ্য, ওইটা কোনো ব্যক্তির কাছে যাওয়া, ব্যক্তির কাছে নেওয়া, ব্যক্তিকে দেনওয়ালা মনে করার নামই হচ্ছে শিরক। কোন ব্যক্তিকে দেনওয়ালা মনে করার নাম শিরক। কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাজ করে দিতে পারে, এর নাম শিরক। প্রশ্ন আসে, হুজুর আমরা তো কবরের কাছে চাই না, আমরা ওইখানে গিয়ে আল্লাহর কাছে চাই। বেটা তুমি ওই জায়গাতে গিয়ে কেন চাইলা? আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে, এই মসজিদ কি আল্লাহ তাআলার জন্য ইবাদতের উপযুক্ত নয়? আল্লাহর কাছে চাওয়ার জন্য উপযুক্ত নয়? কেন গেছেন? কারণ ওইখানে কারণ আছে। মস্তানগড়ে যাবেন, বিশিষ্ট ভণ্ডরা বসে আছে, আপনি মান্নত করে ভণ্ডদের সামনে যে কদম বসি করছেন, বাবা বাবা ডাকছেন, ওদের বিড়ি সিগারেট সব খায়, মদ গাঁজা টাজা সবই খাচ্ছে, বড় বড় মালা ঝুলানো আছে, আপনি ওদের তাবিজ লেমা, এই তাবিজ দিলেই তোর সন্তান হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটার নাম হচ্ছে শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেনওয়ালা, কিন্তু আপনি ওই তাবিজ আর ওই আংটিকে কেন দেনওয়ালা মনে করলেন? বুঝাতে পারিনি? আরে মানুষ পাগল আছে নাকি এখনো? আচ্ছা, তাবিজ দিয়ে যদি বাচ্চা হতো তাহলে বিয়ের ব্যবস্থা কেন হয়েছিল? এটুকু বুঝেন না আপনি? এটুকু জ্ঞান নাই আপনার? তাবিজ দিয়ে যদি সন্তান হয় তাহলে বিয়ের ব্যবস্থা কেন হয়েছিল? স্বামী স্ত্রী মিলেমিশার ব্যবস্থা কেন আল্লাহ তাআলা করলেন? স্বামী স্ত্রীর মাধ্যম কেন দিলেন? আপনি এটুকু জ্ঞান নাই? আমি কি দিয়ে বুঝাবো আপনাকে? আপনি তাবিজ ব্যবহার করছেন, আবার বলে যে আল্লাহ আছে, হিল্লাও আছে। নাউজুবিল্লাহ। হিল্লা লাগে মানে আল্লাহ তো দিবে কিন্তু হিল্লা লাগে। ও মুসলমান, আল্লাহ দিবে কিন্তু হিল্লা লাগে, এই কথা এবং এই বিশ্বাস নিয়ে যারা মারা যাবে তারা মুশরিক, তারা শিরক করে গেছেন, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কেমন করে বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কথা বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার রবের পরিচয় দান করুন, আপনার উম্মতদেরকে, আপনার কওমকে আপনার রবের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রব হচ্ছে এমন সত্তা যার সমকক্ষ কেউ নাই। দ্বিতীয় সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো জন্য চেয়ে থাকে না, আল্লাহ কারো নির্ভর করে না, আল্লাহ কোনো সৃষ্টির অপেক্ষা করে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে মুক্ত, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির শক্তি থেকে ঊর্ধ্বে। সুতরাং দুনিয়ার মানুষ যদি মনে করেন যে আল্লাহকে এই কাজ করে দিতে, আল্লাহকে আপনার সন্তান দিতে, আল্লাহকে আপনার সম্পদ দিতে, আল্লাহকে আপনার ইজ্জত দিতে, সম্মান দিতে অন্য কারো হিল্লা লাগে, এটার নাম হচ্ছে শিরক। সুতরাং আল্লাহ কারো চেয়ে থাকে না, আল্লাহকে কারো হিল্লা লাগে না। যেই মনে করবে যে আল্লাহকে হিল্লা দিতে হয়, হিল্লা মানে বুঝেন ঠেকা দেওয়া, হিল্লা মানে বুঝেন ঠেকা দেওয়া, মানে আল্লাহ করছে কিন্তু পারিচ্ছে না, যেন আমি ঠেকাতে ধরছি। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। ঈমান চলে যাবে, তাৎক্ষণিক কাফের হয়ে যাবে, বিশ্বাস যে করবে সে। এখন এই বিশ্বাস নিয়ে যারা, এখন আপনি বলবেন কি, মানুষটা সারা জীবন নামাজ ইবাদত বন্দেগী করলো কিন্তু এত কষ্টে মারা গেল, এরকম প্রশ্ন আসে না? বেটা ওর তো বিশ্বাস ছিল হিল্লা,
একজন মানুষ যদি আল্লাহর সাথে হিল্লা লাগে কথা বিশ্বাস নিয়ে মারা যায়, সারা জিন্দগি ভর সালাত আদায় করে কোনো কাজে আসবে না সালাত, সারা জিন্দগি ভর যদি রোজা রাখে কোনো কাজে আসবে না তার রোজা, কারণ সে আল্লাহকে একক শক্তি হিসাবে গ্রহণ করতে পারে নাই, কারণ আল্লাহকে ওনাকে হিল্লা লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কথা এখান থেকে বললেই মৌলবাদ হয়ে যায়, এ কথা এখান থেকে বললে কাদিয়ানি হয়ে যায়, এ কথা এখান থেকে বললে কাফের বলে আমাদেরকে, আমরা নাকি মসজিদ ভাগ করে দিয়েছি। নাউযুবিল্লাহ। এ কথা এখান থেকে বললে, আচ্ছা বলুন তো, এখনো কি ইসলামের বিরুদ্ধে কোনো কথা আমি বলেছি? আপনার কি মনে হয়? আমি কি দিয়ে বুঝাবো? শুধু শিরকের উপর আলোচনা, আরো 4টা টপিকস আছে, কিন্তু শির দিয়ে তো আজকের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী দিন লোকমান হাকিম যে উপদেশগুলো সন্তানকে দিচ্ছেন, পরবর্তী আলোচনাগুলো করব। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না? কারণ আপনি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেননি। হিন্দুরা তো আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়ার সাথে ওর সাথে ওই যে দেবদেবীকে মানে না, তা আপনি আল্লাহর সাথে যদি কবরকে দিলে তাতে একই বিশ্বাস হয়ে গেল আপনার। আপনি আল্লাহর সাথে যদি আপনার বাবাকে লাগায় দেন তাতে একই বিশ্বাস হয়ে গেল। কারণ হিন্দুরাও কিন্তু এক স্রষ্টাকে বিশ্বাস করে, দিয়ে বলে যে এইগুলো হচ্ছে তার কি স্বরূপ, এইগুলো হচ্ছে চাওয়া লাগে, এইগুলোর মাধ্যমে চাইতে হয়, এইগুলো হচ্ছে তার আকার আকৃতি। তা আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন এক বলে, আবার যা মাজারের ওই বাবার কাছে যা বলছেন বাবা আমার ছেলে লাগবে, আপনি তার কাছে চাচ্ছেন, তাহলে তো ওদের বিশ্বাস আপনার বিশ্বাস তো একই হয়ে গেল। শুধু তাই নয়, শুধু তাই নয়, কবরগুলোতে সেজদা দেওয়া হয়, শুধু তাই নয়, কবরগুলোতে আরাধনার মধ্যে পড়ে যাওয়া হয়। জেনে রাখবেন, ওই মাটির মধ্যে যে আছে, ওই মাটির মধ্যে কবরে যে আছে, তার কোনো দুনিয়ার ক্ষেত্রে কোনো জ্ঞান নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। যদি তাই থাকতো তাহলে জানাজার আগে সে নিজে জানাজা পড়ে আবার কবরে যেত, বুঝেন নাই? অথবা কয়ে দিত যে আমার জানাজা আমার বেটা পড়বে, ওই লাশ যখন ছিল তখনই কয়ে দিতে পারতো। তো যে দুনিয়াতে মরা লাশ, দুনিয়াতে যোগ্যতা রাখে না, সে মরার পর তার কবর থেকে আপনি চাইতে গেলেন, আপনার জ্ঞান নাই, আপনার এইটুকু জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জ্ঞানে পরিপূর্ণ করে দিয়েছেন। হাসরের মাঠে আপনার ব্যক্তি সত্তার হিসাব হবে। আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, এই জ্ঞানটা কোন কাজে ব্যয় করেছেন, নাকি শুধু ওই দুনিয়ার জুয়া মদ বাটপাড়িদের সাথে ঘুরে ফিরে শেষ করেছেন? ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে হাসরের মাঠে আপনাকে, যে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞানটা কোন কাজে ব্যয় করছো? এই মানে সৎ অন্বেষণ করে সৎ পথে জ্ঞান দিয়েছো, মানুষকে কি জ্ঞান দিয়েছো নাকি না? তখন কি করবেন আপনি? আমাদের জ্ঞান দেয় নাই। ও বউ নির্বাচন করার সময় তো ঠিকই যা ভালো বংশের বউ খুঁজেন, ওই বংশের মেয়ের কি আছে, কি সমস্যা, ছেলের কি সমস্যা, এটা তো ঠিকই খুঁজেন দুনিয়াতে সুখের জন্য, তাই নয়? কিন্তু পরকালে সুখের জন্য আপনি ইমান খুঁজলেন না, আহা আফসোস আপনার জন্য। পরকালে ঠিক থাকবেন, অথচ ইমান, প্রকৃত সাচ্চা ইমান খোঁজা আপনার জন্য ফরজ, বুঝেন নাই? সাচ্চা ইমান খোঁজা আপনার জন্য ফরজ। আপনি ভেজাল যুক্ত ইমান নিয়ে চলে যাচ্ছেন। জেনে রাখবেন, রাসূল বলেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবেই যাবে। এ কথার অর্থ কারা? যারা মুসলমান, ভালো করে বুঝবেন, যারা ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। আর যারা শিরক করেছে তারা ঈমানদার নয়, তার মানে তাদের কথা তো রাসূল বলেন। বুঝাতে পারছি আমি? যারা শিরক করে ফেলেছে তারা কি আর মুসলমান আছে? তার মানে রাসূল তাদের কথা বলেনি, তিনি বলছেন আমার উম্মতেরা যারা শিরক করে তারাও উম্মত রাসূলের। আর রাসূলের উম্মত হতে পারবে না কারা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল থেকে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা রাসূলের অনুসরণ করেছে তারাই কেবল রাসূলের উম্মত। ওয়া মান আসাআনি ফাকাদ আবা, যারা রাসূলের অনুসরণ করেনি তারাই পথভ্রষ্ট, তারাই জাহান্নামী। বুঝাতে পারিনি মনে হয়? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মসজিদুল নববীর মধ্যে আছে। কোনোদিন দেখেছেন ওখানে দেখে সিজদা দিয়েছে? পিঠে সোজা করে দেবে, দেখেছেন? আচ্ছা, আপনার পীরের চেয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কম? তাহলে বুঝাইতে পারিনি মনে হয় এখনো কি আকল খুলে নাই আপনার? এখনো কি জ্ঞান খুলে নাই? যারা মান্নত করেছেন ওই সকল ভণ্ডদের মাজারে, যারা মান্নত করেছেন ওই সকল ভণ্ডদের কাছে, এখনো তাওবা করেন, এখনো ইস্তেগফার করেন, এখনো ফিরে আসেন, জিন্দেগি থাকতে তওবা করে ফিরে আসেন, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু মারা গেলে আর ক্ষমা হবে না, মারা গেলে আর ক্ষমা হবে না। কারণ আল্লাহ তাআলা অন্য গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত আছে।
সুতরাং যারা এর আগে এরকম বিশ্বাস ছিল, আজই নবায়ন করুন, আজই তওবা করুন, কান্নাকাটি করুন মহান রবের কাছে যে তোমাকে এক বলে স্বীকৃতি দিচ্ছে, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আর কখনো কোনোদিন মাজারের প্রতি এরকম বিশ্বাস রাখবো না, আর কখনো কোনোদিন তুমি ছাড়া অন্য কারো কাছে সম্পদ সন্তান চাইতে যাব না, আর কখনো কোনোদিন কারো দ্বারস্থ হব না তুমি ছাড়া মহান রব, তুমি ছাড়া। আজকে তওবা করেন। মানুষের বান্দার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ ক্ষমা করতে দ্বিধাবোধ করবে না, ওয়ালা উবালি, তিনি কারো পরোয়া করে না। সুতরাং আপনি বেঁচে থাকতে থাকতে কত গুনাহ করেছেন এটা আল্লাহ হিসাব করে না। আপনি বেঁচে থাকতে থাকতে তাওবা করেছেন, তা আপনি আল্লাহর মুখলেস বান্দা। কিন্তু মারা যাওয়ার পর আপনার তওবা করার যোগ্যতা নাই, আর ক্ষমা পাওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য নিঃশ্বাস প্রবাহিত যতক্ষণ হচ্ছে ততক্ষণ এখনো ফিরে আসেন মহান সত্তার দিকে, এখনো ফিরে আসেন এক সত্তার দিকে, ভ্রান্ত বিশ্বাস থেকে ফিরে আসেন।